তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে গেছেন পুকুর পাড়ে, ধর্ষকের খবর এখনো পাওয়া যায়নি। আসলে ভাই, কে ধর্ষণ করেছে আপনারা কি এখনো খোঁজ পেয়েছেন? না, খোঁজ খবর পাইনি। আর কে দর্শক সেটাও কইর পারবো লাই। আমার এই চাচা আনু চাচা হানে মুত পেরাইছে, আচ্ছা। মুত পেরাইছে হঠাৎ করে সিক্কির মারে কে রে আনু চাচা গেলাম কয়া মুত পের যা সিক্কির পারে গে। এখন আমরা সবাই দৌড় বাড়ি চলে যে আনু কাকার কি জিনিস হয়েছে। আচ্ছা। দৌড় বাড়ি আইসে এখন টাকা দেয় কি একজন মেয়ে পড়ি রয়েছে, তখন আমরা সবাই উপযোগ করে মনে করেন নিচে নামিয়ে আসলাম। আসি দেয় কি মেয়ের কোনো জ্ঞান নাই, লাখ দিন নিশ্চয় বাড়াচ্ছে না। আমার তখনই মনে হয়েছে যে মনে মারা গেছে, বুঝছেন? আসলে ভাই, এই ধর্ষকের খোঁজ কি আদৌ পাওয়া যাবে? না ভাই, এটা আমি বলতে পারবো না, কারণ ওনাদের এই চিল্লা ফাল্লা শুনে আমি পরে আইছি। আর কে দর্শন করে এরকম ফেলা থুয়ে গেছে তা জানি না, কিন্তু মেয়েটার অবস্থা দেখে বোঝা যাইতেছে যে তার সাথে জোরাজুরি হয়েছে, তারা দর্শন করছে, এটা শিওর। মানে ওনাকে কি দেখে চিনা যায় বা পরিচিত মনে হয়? না ভাই, না, এই আমরা এই এলাকার না, আর আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো সম্ভবত যে কোনো গার্মেন্টস যে কোনো গার্মেন্টসে চাকরি করছে। এখন মনে করেন যে যাই হোক একা পাইছে, তারপরে আসলে চাচা, এই যে ধর্ষণটা হলো, এই তরুণীকে ধর্ষণ করে এই পুকুর পাড়ে ফেলে রেখে চলে গেছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি ওদিক থেকে এদিকে প্রস্রাব করতে আইছি, সকালবেলা ঘুমোতে উঠছি, আচ্ছা। রাস্তার ধারে প্রস্রাব করতে আইছি। তখন আমি কত মনে করেন যে আয়া প্রস্রাব করতে অর্ধেক প্রস্রাব হওয়ার সাথে সাথেই আবার চোখটা এদিকে গেছে। এদিকে যাই দেখি যে একটা মানুষের মতন দেখা যায়, দেখি না আমি শিক্ষা দিছি। শিক্ষা দেওয়ার পর যে ওনারা সবাই আইছে, কিন্তু এই যে দেখেন এত সুন্দর একটা মেয়েরে কে বা কারা এরকম করে মাইরা থুয়ে গেল গা, বুঝছেন? এটা তো মানুষের কাম না, এটা একটা পশুর কাম। হ্যাঁ, এটা একটা পশুর কাম। আপনারা এই পশু যে কোন দেশে থাকে, যেভাবে তাকে ধরা যায়, আপনারা ধরার ব্যবস্থা করেন। আসলে এই মেয়েটা যে ধর্ষণ হয়েছে, এটা কিভাবে আপনারা বুঝলেন? কারণ আমরা আসলে ধর্ষণ কিভাবে হয়েছে এটা আমরা এরকম ভাবে চেক করি নাই। অবশ্যই আইনি ভাই, আপনি কি বলতে পারবেন যে মেয়েটা ধর্ষণ কিভাবে হয়েছে, আপনারা কিভাবে বুঝলেন? দর্শনই হয়েছে। দর্শন না হলে এই পুকুর পাড়ে কিসের জন্য ফেলা রাখি যাবি? আরেকটা জিনিস, দর্শনই হয়েছে। ওনারা হয়তো ওরকম খেয়াল করছে কিনা জানি না, আমি যখন আইছি তখন এই মেয়ের কাপড় চোপড় মানে অন্যরকম ছিল। আচ্ছা। আমি নিজের হাতে ঢাকিয়ে দিছি, ওইসব দেখে বোঝা গেছে যে একটা মেয়ের সাথে এই ধরনের কাজ হয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, হয়তো চিল্লাচিল্লি পাইছে, মুখ চাপি ধরছে। দেখে কি মনে হচ্ছে কয়জন মিলে ধর্ষণ করতে পারে এই মেয়েকে? ভাই, একার পক্ষে সম্ভব না। একার পক্ষে সম্ভব না, একার চার পক্ষে পাঁচজন সম্ভব না। মনে হয় নিয়ে আইছে। কারণ হয়তো চিল্লাচিল্লি পারছে, চিল্লাচিল্লি পারবি, লোকজন জানাজানি হবি, দেখে কি করছে মনে মুখ পাইরে ধরছে, মুখ পাইরে ধরিয়া মনে করেন যে অজ্ঞান করে ফেলাই। আসলে এখানে অনেক গ্রামবাসী দেখছি, যে বিষয় হলো, এই যে এই মেয়েটাকে যে ধর্ষণ করা হয়েছে, এই পুকুর পাড়ে ফেলে রেখে গেছে, এই বিষয়ে আপনারা কি বলতে চান? আসলে আমরা তো এই ঘটনাটা দেখে আশ্চর্য হয়ে গেছি যে এই যে আমাদের বাড়ি যেখানে এই ঘটনাটা যখনই চিল্লাচিল্লি শুনছি যে পুকুর পাড়ে একটা মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে, তখন বুঝতে পারলাম যে না, অমানবিকের মতো আসলে কাজ কি করছে। মনে হয় যে এই মেয়েটাকে কয়জন মিলে ধর্ষণ করেছে? কি মনে হয় জানেন? অমানুষের কাম, কোনো মানুষের কাম না এটা। যে কুত্তা জানোয়ার কাছে না, ওদের চাইতে বেশি ভাবে মারছে। মেয়েটার বয়স তো দেখে মনে হচ্ছে না যে বেশি, তারপরও মিনিমাম 4 থেকে 5 জন হবে এরকম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই মেয়েকে ধর্ষণ করে এইভাবে পুকুর পাড়ে ফেলে রেখে যাবে, আসলে এটা কল্পনার বাহিরে। ঠিক আছে, আসলে ভাই, এখন এটা কি করতে চাচ্ছেন আপনারা? এখন আপনারা সাংবাদিক মানুষ আইছেন, এখন যেভাবে যেটা করা যায় সুষ্ঠু একটা বিচার করে দেন। আর আমরা- আর কোনকার মেয়ে কার মেয়ে এটা আপনারা তদন্ত করে বাইর করে দেন। এই মেয়েটাকে সাংবাদিক, এই মেয়েটাকে যারা দর্শন করছে, অপরাধী যেই হোক, আপনারা তদন্ত করে প্রশাসনকে জানাবেন। প্রশাসন আরে প্রশাসন আরে প্রশাসন বাদে আগে তদন্ত করে ফোন দিছি, ওনারা আসতেছে। আর আপনারা যেহেতু সাংবাদিক ভাই, এটা আপনার এমন ভাবে নিউজ করবেন, 18,000 গ্রাম বাংলায় কোন মা বোন যেন এরকম ধর্ষিত, যারা যারা এই কামগুলি করছে তারা যেন শাস্তি হয়। এই ধর্ষকের এমন শাস্তি দেওয়া দরকার যেন 18,000 গ্রাম বাংলায় কেউ যেন এরকম সাহস না পায় কোনো মা বোনকে দর্শক, এরকম ধর্ষকের শিকার আমাদের দেশে অনেক মা বোনেরা হচ্ছে। তো মা বোন, আপনারা সবাই সতর্ক থাকবেন। আর এই ভিডিওটি আমরা তৈরি করেছি আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।